গত এই 2-3 দিন আগে বাংলাদেশে একটা সিনেমা রিলিজ হয়েছে, যে সিনেমাটার নাম হচ্ছে গোয়ার। তোমরা জানো তো নিশ্চয়ই, সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে তো জেনে যাওয়ার কথা, কারণ এসা প্রমোশন হচ্ছে সিনেমাটার, এবং এমন হাস্যকর কিছু রাস্তা বা পথ প্রমোশনাল টিম বেছে নিয়েছে, যেটার জন্য ভাইরালও হচ্ছে কন্টেন্টগুলো। কারণ এই প্রমোশনাল টিমের টার্গেটটা হচ্ছে শাকিব খানকে কেন্দ্র করে ব্যাপার স্যাপারগুলো ঘটাচ্ছে তারা। আর শাকিব খানকে কেন্দ্র করে ব্যাপার স্যাপারগুলো ঘটালেই খুব নিমেষেই ভাইরাল হওয়া যায়। কারণ পচা কথা দুটো যদি মানুষ বলে, সেটাও তো কমেন্টে গিয়ে লিখছে, আর কমেন্টে গিয়ে লেখা মানে পোস্টটা রিচ করছে। রিচ করা মানেই তো যত তাড়াতাড়ি রিচ করবে তত তাড়াতাড়ি ভাইরাল হওয়ার প্রবণতা থাকে, তাই তো? গোয়ার সিনেমাটা আসলেই ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি জানি না, আমি ওটা নিয়ে কোনো কমেন্ট পাস করতে চাই না। কিন্তু আমি এখন একজনকে রিপ্লাই করব, যাকে আমি বেশ কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভীষণ চিল্লাচিল্লি করতে দেখতে পাচ্ছি বুমের সামনে এসে। কিন্তু আজকে তিনি এমন একটা কথা বলেছেন, রিপ্লাই তো তিনি ডিজার্ভ করেন, আমি তো রিপ্লাই করবই। বারবারই একটা কথা বলেছি, মেগাস্টার শাকিব খানকে নিয়ে বাজে কিছু বলা যাবে না, তাকে তার যোগ্য সম্মানটা দাও, আমরা আছি। যদি কোনোভাবে আমাদের মনে হয় তিনি ছোট হলেন, তো শেষ করে দেবো আমরা, এটা নিয়ে কোনো ডাউট নেই। চলো সাকিবিয়ান ভাইরা বোনেরা, ভিডিওটা দেখা যাক। আর একটু সাবান জলে ধুয়ে দিই, সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে, কিন্তু একদম একদম মানে এমন জাস্ট প্রচুর আছাড় মারতে হবে যে পরিষ্কার হয়ে যায় একদম ধপধপে। চলো দেখি, লেটস স্টার্ট। বাংলাদেশের সুপারস্টার না, আমাদের এশিয়া মহাদেশ ওয়ার্ল্ডের সুপারস্টার কে, কিং খানকে, একজন হলো শাহরুখ খান। এর উপরে কোন স্টার বাংলাদেশের ডন, মানে এশিয়া মহাদেশের মধ্যে ডন দেবদাস একমাত্র কে দিছে? শাহরুখ খান দিছে। প্লিজ, বাংলাদেশে কোন কিং খান টান নাই। হ্যাঁ, কে বললো? ভুল বললেন আপনি। কে বললো বাংলাদেশে কিং খান নেই? বাংলাদেশে কিং খান এখন রাসেল মিয়া, আপনার গোয়ার সিনেমার বা আপনাদের গোয়ার সিনেমার যিনি হিরো। এসব লোককে কি করা উচিত আমি জানি না। এরা না পুরো একটা এটা কিন্তু পুরো ছক করে করছে। হ্যাঁ, মানে এটা পুরোটা একটা স্ক্রিপ্টেড। উনি জানেন উনি এগুলোই বলবেন, এবং যারা ওনার মুখের সামনে মাইকগুলো বা বুমগুলো ধরেছেন না, তারাও জানে উনি এরকম আবল তাবল বকবেন আর সেটাকে পোস্ট করলে ভাইরাল হবে। উনি শাহরুখ খানকে রেসপেক্ট করছেন, কে আবাদ ব্যাপার, কোনো অসুবিধে নেই। কিন্তু উনি কি বলছেন, বাংলাদেশের কোনো সুপারস্টার নেই, কোনো কিং খান নেই, এটা মানতে পারলাম না। হতেই পারে আপনি শাহরুখ খানের ফ্যান, আপনার মনে হচ্ছে যে পুরো ওয়ার্ল্ডে একজনই কিং খান আছে, তিনি শাহরুখ খান। আমি যদি বলি ওয়ার্ল্ডে অনেকজন কিং খান আছেন। চলুন বলিউডেই একটু বলি। আপনার কি মনে হয় শাহরুখ খান যেমন আছেন, সলমান খান নেই, আমির খান নেই, তাদের সিনেমা লোকে দেখে না, না বক্স অফিস করে না? আপনি যে বলছেন ওয়ার্ল্ডে আর কোনো কিং খান নেই, আপনি জানেন মেগাস্টার শাকিব খানের, আপনার দেশের কিং খান শাকিব খানের বরবাদ সিনেমাটার বক্স অফিস কালেকশন কত? আপনি তো সিনেমার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন বা সম্পৃক্ত আছেন, আপনার নলেজ আছে আপনার সিনেমার জগতের কোন মানুষটার সিনেমা এখন চলে, আপনি জানেন নাকি জানেন না? যাই হোক, দেখি আপনি আর কি কি বলছেন। অভিনেতা বলতে পারবে কিং খান টান নাই বাংলাদেশে। আবারও বলছি ভাই, প্লিজ, কিং খান নাই। বর্তমানে সুপারস্টার, গ্রাউন্ড বাংলা সুপারস্টার হলো একজন, এটা হলো রাসেল। আমি একটা ডায়লগ দিতে আসি, সরি আমার ওনার রাসেল বলার সময় যে ফোর্সটা উনি দিলেন আর কি, একমাত্র সুপারস্টার আছেন রাসেল। মানে এই আমরা ছোটবেলায় আমাদের বাড়ির কাছাকাছি যখন যাত্রা হতো, আমাদের ছোটবেলাতেও আমরা যাত্রা পেয়েছি, কিন্তু আমরা যাত্রা দেখতে যেতাম, শীতকালে তো বেসিক্যালি হতো অনেক বেশি করে। তখন দেখবেন বাড়ির সামনে দিয়ে মাইক নিয়ে নিয়ে যেত প্রচার করার জন্য, বা এখনো গ্রামে গঞ্জের দিকে কোনো সিনেমার জন্য এরকম প্রচার হয় যে মাইকিং করতে করতে যাচ্ছে যে অমুক সিনেমা আসছে, এই অভিনেতা অভিনেত্রীর সিনেমা আসছে, এগুলো হয়, এখনো হয়। ঠিক যেমন ভাবে হয়, মানে হিরোর নাম যেমন করে বলা হয়, উনি হঠাৎ করে একটা এরকম রেঞ্জে ছিলেন, রাসেল মিয়াটা বলার সময় ওনার রেঞ্জটা এইখানে উঠে গেছে, এইখানে, মানে ছাড়ুন, আমার ক্যামেরা ফ্রেম থেকে হাত বেরিয়ে যাচ্ছে, আরো উঁচু।
তো এখান থেকেই বোঝা যাচ্ছে না উনি কি বলছেন, বাংলাদেশের যদি কেউ সুপারস্টার থেকে থাকেন সেটা রাসেল মিয়া। আমার মনে হয় কি এইগুলো করে না রাসেল মিয়ার অভিনয় করাটাই এরা বন্ধ করে দেবে। মানে রাসেল মিয়া যদি ভালো মানুষও হয়ে থাকেন, তিনি যদি ইন ফিউচার কাজ করবার টেন্ডেন্সিও নিয়ে থাকেন, এরা যা ছক করেছে রাসেল মিয়াকে যেভাবে মানে কি বলবো বড় করতে গিয়ে ছোট করছে, এবং যেভাবে সাকিবিয়ানদের কাছে এরা টার্গেট হয়ে যাচ্ছে, ইন ফিউচার এরা ছবি নিয়ে আসতে পারবে কিনা ডাউট আছে এই টিমটা। যাই হোক, চলুন দেখি এরপর কি বলে আর কি। छोड़ थी फातों ने कहा गाँव छोड़ दो, सब ने कहा फारूक को छोड़ दो, फारूक ने कहा सैराब छोड़ दो, अब कह रही कि होली छोड़ दो। पापा ऐसा भी एक दिन आएगी जब दिन ऊपर वाले मुझे कहेंगे दुनिया भी छोड़ दो। এই ডায়লগটা সাকিব খান রেজিতে বললেন, আর যারা সাকিব খানের ভক্ত আছে আমার গোষ্ঠী রেজি গোলাই দিয়েছে দেখ, আরে বেটা তোর গোষ্ঠী নাই কথা খবর গোষ্ঠী নেই কোন চৌটা মোটা লেখসকে, আরে বেটা আমি না খাই দিলে তুই খাওয়াবি না, সাকিব খান খাওয়াবো, আমাদের ছবি চলতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি এক্স্যাক্টলি ছবি চলতে হবে, এটাই তো পয়েন্ট। ছবি চালাবেন বলেই তো এগুলো করছেন। আর আপনি যদি সাকিবিয়ানদের এই যে সাকিব খানের ভক্ত যারা আছে এই যে বলে বসলেন, আপনি যদি তাদেরকে নিয়ে ওয়াকিবহল নাই হবেন, আপনারা তো রেগে গেলেন কেন বলতে গিয়ে হঠাৎ? আর আপনার ডায়লগ ক্যা বাত, পৃথিবীর যে কোনো হিরো আপনার ডায়লগের কাছে হার মেনে যাবে। আপনি এক কাজ করুন তো, আপনার পক্ষে সম্ভব হলে আপনি আপনার ছবির নায়ক রাসেল মিয়াকে কিভাবে ডায়লগ বলতে হবে একটু শিখিয়ে দিন, আরো মানে ইমোশনাল অ্যাড করে, ইমোশনটা অ্যাড করে। আপনি যেমন কাঁদতে কাঁদতে বললেন, মানে ফেসিয়াল এক্সপ্রেশনটা আর কি। শাকিব খান বলতে পারবেন না এই ধরনের ডায়লগ? আপনার কি মনে হয়? আপনি দেখেছেন কটা শাকিব খানের সিনেমা? মানে যে সিনেমায় মেগাস্টার শাকিব খান খুব ইমোশনাল ডায়লগ ডেলিভারি করছেন, এরকম পোর্শন আপনি দেখেছেন মশাই? আপনি সিনেমা দেখেছেন শাকিব খানের? আপনি যে বড় বড় বাক্যগুলো দিচ্ছেন, এরকম নিঘিন্নেপনা টাইপের প্রমোশন আমি অনেক কম দেখেছি। যেটা আপনারা করছেন, এইভাবে কি মনে হয় আপনারা সিনেমা হলে দর্শক টানতে পারবেন আপনাদের সিনেমা দিয়ে? আপনারা এতজন অভিনেতা থাকতেই শাকিব খানকে কেন টেনেছেন বলুন তো? কারণ আপনারা জানেন যে এই পাবলিসিটিটা একটা নেগেটিভ পাবলিসিটি হবে, আর পাবলিসিটি তো পাবলিসিটি হয়, নেগেটিভ হোক বা পজিটিভ। তো আপনারা নেগেটিভ পাবলিসিটিটাকেই বেছে নিয়েছেন বেসিক্যালি। এইগুলো না করে একটা কাজ করতে পারতেন, একটা সাজেশন দিই। মেগাস্টার শাকিব খানের যারা ধারে কাছে মানুষজনেরা আছেন, তাদের কাজ পর্যন্ত পৌঁছে তো একটা এই কথাটা বলতে পারতেন যে একটু শাকিব ভাইয়ার সঙ্গে যদি দেখা করিয়ে দেন, উনি যদি একটা শুভকামনা দিয়ে দেন আমাদের ছবির জন্য, আমরা তো চেষ্টা করেছি, এমনি তো ঈদ ছাড়া ছবি রিলিজ হচ্ছে না, তো আমরা এনেছি ছবিটা। এই সব অপপ্রচারমূলক প্রচারণাগুলো না করে যদি এইটা করতেন, আমার মনে হয় শাকিব ভাইয়া আপনাদের ফিরিয়ে দিতেন না। আর উনি যদি একটা শুভকামনা সত্যি দিয়ে দিতেন, সেটা ভিডিও বাইট হোক বা একটা লিখিত পোস্ট হোক, আপনার গোয়ার দেখার জন্য সাকিবিয়ানরাই দৌড়তে দৌড়তে হলে যেত। তো আপনি আগে জানুন মেগাস্টার শাকিব খান কে, নিজের দেশের মেগাস্টারকে আগে রেসপেক্ট করুন, তারপরে শাহরুখ খানকে রেসপেক্ট করবেন। আর আপনি বলছেন বাংলাদেশের একমাত্র সুপারস্টার রাসেল মিয়া, এইগুলো বলে রাসেল মিয়াকে অপমান করছেন শাকিব খানকে অপমান করতে গিয়ে, এগুলো বোধহয় ভুলে যাচ্ছেন। হায় রে, আমি ভাবছি শুধু রাসেল মিয়ার কি দুর্দশা বলুন তো। আপনাদের এই ধরনের ভিডিওগুলো দেখার পরে রাসেল মিয়ার মধ্যে কি হচ্ছে আমার এটা জানার খুব ইচ্ছে। উনি তো রিসেন্টলি একটি ইন্টারভিউতে বলেইছেন যে শাকিব খানের সঙ্গে তো তুলনাই আমার চলে না। বা অনেক সময় আপনাদের টিমের তরফ থেকে এরকমও বলা হচ্ছে মান্না সাহেবকে ছাপিয়ে গেছে রাসেল মিয়ার অভিনয়। কি কার সাথে কিসের তুলনা করছেন আপনারা নিজেরাই জানেন না। আরে একজন মান্না সাহেব, একজন রাজ্জাক সাহেব, একজন সলমান শাহ, একজন শাকিব খান হতে গেলে অনেক কাঠখড় পোহাতে হয় ভাই। আর আমি সব থেকে বেশি বলবো শাকিব ভাইয়ার কথা, যে মানুষটা 27 বছর ধরে কাঠখড় পুহিয়ে আজকে এই জায়গাটাতে এসেছে, ঠিক আছে? তো জানুন, আগে সিনেমা নিয়ে কথা বলতে গেলে দেশের মেগাস্টারের হিস্ট্রি জানতে হবে, তারপরে এগুলো করুন। ফালতু বিষয়পত্র সব হয়। আমার এত গা জ্বললো ওনার ভিডিওটা দেখে, আমি একটা রিপ্লাই না করে থাকতে পারলাম না। বেসিক্যালি
এই কারণেই আমি রিপ্লাই ভিডিওটা করলাম, নাহলে এই ধরনের ভিডিওগুলো আমি এখন ইগনোর করছি জাস্ট। বাট বিশ্বাস করুন, রাসেল মিয়ার যে যতগুলো ভিডিও বাইট আমি দেখলাম না, আমার দেখে মনে হচ্ছে উনি মানুষটা খারাপ নন। উনি কিন্তু বারবারই বলছেন যে আমি কিন্তু কারোর সঙ্গে আমার তুলনাই চলে না, আমি তো নতুন এসেছি সবে। ইনফ্যাক্ট উনি এটাও বলেছেন যে ঈদ ছাড়া ছবি নিয়ে এসেছি আমরা তো আর শাকিব খান নই যে দর্শক হুড়মুড়িয়ে হলে চলে আসবে। এই কথাগুলো উনি বলছেন। উনি কিন্তু শাকিব খানকে যথেষ্ট রেসপেক্ট করছেন, কিন্তু ওনার সার্কামড্যান্সে যে লোকগুলো আছে যারা এইভাবে প্রচারণা চালানোর চেষ্টা করছে ছবির, তারা এত ট্রিগার আউট হয়ে যাচ্ছে না শাকিবিয়ানদের কাছে, ভাববার কথা নয়। আর এইভাবে ছবি চালানো যায় না সিনেমা হলে। ভুল পন্থায় আপনারা হাঁটছেন। এভাবে হয় না দাদা, এভাবে হয় না। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা এই বিষয়টা নিয়ে কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্য টাটা।